দাদি আমি বিয়ে করতে চাই। আর কতদিন একা একা থাকবো? ওরে পেট মোটা গাধা, বিয়ে করে বউরে কি খাওয়াবি? নিজেই তো বসে খাস। ওই বালের দাদি ফাদি যা খুশি বলুক, এই শীতে আমায় বিয়ে করতেই হইব। দেখি তো এক সাদিয়াকে বলে দেখি বিয়ে করে নাকি, তাইলেই ঘাচাং। ওই সাদিয়া, চলো না আমরা বিয়েটা করে ফেলি। সত্যি বলতেছো হাল্ক? চলো আজই বিয়ে করে ফেলি। ওই দাদি, দেখ কামাই করা ছাড়াই বিয়ে করে আনছি। তোর নাতি বউটাও দেখ কি সুন্দর। বিয়ে করছিস ভালো কথা, আজকের মতো মজা করার করে নে, কাল থেকে বুঝবো। দাদি আমাকে কি বুঝার কথা বললো। যাই হোক, পরের কথা পরে। এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও পরের পার্ট দেখতে। এখন আমি বাসর ঘরে যাই। ভালোই ভালোই বিয়েটা শেষ হইলো, কিন্তু দাদি যে বলছিল বিয়ের পরে নাকি আমি কিছু বুঝবো, কিছুই তো বুঝতেছি না। ওই হাল্ক, কাল বিয়েতে তো তেমন কিছুই দিলে না। চলমকে নিয়ে আজ বিকালে মার্কেট করতে যাইতেই হবে। বৌমার কাছে তো একটা টাকাও নাই। টাকা আছে কিনা সেটা আমার দেখার বিষয় না। আমি মার্কেটে যাবো মানে যাবো, আর অনেক অনেক জামা কাপড় আর কসমেটিক কিনবো। সময় মতো বেরোয়ও। হায় রে সর্বনাশে কাণ্ড। ওরে দাদি, তুই ঠিকই বলছিলি রে। আজ আমি বুঝতে পারতাছি আমি শেষ হয়ে গেলাম। ও খাইতে দে তাড়াতাড়ি। কতক্ষণ লাগে রান্না করতে? ওই হালকের বাচ্চা, চুলায় জাল জ্বলে না। গ্যাসের চুলা কিনে আনবি আজ, না হলে কাল থেকে রান্না করতে পারুম না। বউ এখন টাকা নাই, কিছুই কিনতে পারবো না। মার্কেট করে সব শেষ করে ফেলাইছো। আচ্ছা, না আনতে পারলে কাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। বিয়ের জ্বালা, বট জ্বালা। ওই হাল্ক, আমার না ফুচকা খাইতে মন চাইতেছে। যাও আমার জন্য ফুচকা নিয়ে আসো। ফুসকা ভালো না, পা দিয়ে খুঁজে বানায়। যাই দিয়া বানাক, তুমি আনো যাও। ওই মন্টু কাকা, তোমার পা দিয়া বানানো ফুসকা খাইবো আমার বউ। দেও তো 2 প্লেট পার্সেল কইরা। হাই রে আমার বউ, খাওয়ার আর জিনিস পাই না, এই পচা জিনিস খাইবো। ওয়াক্তু শেষ আমার জীবনটা, শেষ বিয়া কইরা দাদির কথা না শুনে। যাই হোক, আর কোনো উপায় নাই। ওই হুলকা, আজ মা যাইতে কইছে, কখন যাবা? ওরে সময়ই তো নাই, কখন যাবো? আচ্ছা, আজ সন্ধ্যায় রেডি থাকো, যাবই। তাড়াতাড়ি হাঁটো, বউ সন্ধ্যা হয়ে আসবি রে। হালকো জামাই আইছস, এখনই বাজারে যাইতে হইব। বালের বাজার করে দেখ, খাও শুরু করোই। মা তোমার জন্য স্পেশাল শাক পাতা রান্না করছেই। ওই বেডি, শ্বশুর বাড়ি আমি শাক পাতা খাইতে আসছি নাকি? মাছ মাংস নিয়ে আয়। আহ রে জামাই আমার, মাছ মাংস খাবে? আসার সময় তো 1 কেজি কম দামে মিষ্টি আনছো। যা খাইতে দিছি তাই খাও, না হলে না খেয়েই থাকতে হবে। পালের শ্বশুর বাড়ি যায় আমার লস। ভালো মন্দ তো কিছু খাওয়াই না, উল্টা আমার থেকে বাজার করে নেয়। ওরে কি শীত পড়ছে। আজ 32 দিন হলো গোসল করি না। ওই হাল্ক, আর কতদিন চামারের মতো গোসল না করে থাকবি? আজ গোসল না করলে ঘরে উঠা নাই। এখনই উঠে বাজারে যাও, কচি পাঠার মাংস আনো, অনেক দিন খাই না। টাকা নাই রে বউ। আচ্ছা তাও আনতাছি, একটু ঘরে ঢুকতে দিও। কাকা 1 কেজি মাটন দেন। মাটন শেষ হয়ে গেছে হুলকা। হাই রে, কাম সারছে রে। এখন আমি মাটন কই পাবো? ভাবলাম মাটন নিয়ে গেলে বউয়ের রাগ কমবে, অন্তত আজ রাতে ঘরে থাকতে দিবে। হাই রে, আজ 24 দিন হলো গোসল করিস না, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। দেখ তো কি গন্ধ রে বাবা। বউ এইভাবে আমায় বলতে পারলে তুমি? আজ গোসল করো মই আমি। উহু, কি ঠান্ডা লাগতেছে রে বাবা। এবারই করতেই হইবে গোসল। ধুর, গোসলই করবো না। ওই হুলকের বাচ্চা, আজ যদি তুই গোসল না করিস তোর ঘরে ওঠা নাই। বউ, বউ কেমনে গোসল করবো? আমি তো ঠান্ডায় মইরা যাইতেছি। এই শীতে কি গোসল করা যায়? কিন্তু বউ তো আজ ঘরে যেতে দিবে না। বন্ধুরা, আমার ঘরে ঢুকতে সাবস্ক্রাইব করে সাহায্য কর। ওগো স্বামী, বলে যে স্ত্রীর কাপড় ধুইলে নাকি জান্নাতে যাওয়া যায়। আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও না। সত্যি নাকি বউ? বউ, আমি তো জান্নাতে যেতে চাই। এইটুক স্বভাবে কি হবে নাকি? তাই ভাবতেছি। আর 2টা বিয়ে কইরা 3 বউয়ের সব একসাথে নিলে কেমন হয়? আরে আমি তো এমনিই বলছিলাম, তুমি বসো, আমি তোমাকে চা দিতেছি। বন্ধুরা, কেমন শায়েস্তা করলাম বউকে। এখনই সাবস্ক্রাইব করো। ভয় পেও না গো, আমি আছি তোমার সাথে, কিচ্ছু হবে না। হাল্ক, খুব ব্যথা করছে, তুমি চলো আমার সাথে। এবার অজ্ঞান হচ্ছে না কেন? যতক্ষণ ওই নার্সরা এখানে থাকবে আমি অজ্ঞান হব না। কেন বউ? কেন মানে কি? আমি অজ্ঞান হলে তুমি ওই নার্সদের সাথে নষ্টি ফষ্টি করবা, আমি তো সেটা হতে দেব না। বাবা হাল, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, এইটা পরে কেমনে থাকি? তুই কিছু একটা কর বাবা। আচ্ছা মা,
আমি আজকেই শাড়ির ব্যবস্থা করতেছি। মায়ের শাড়ি ছিঁড়ে গেছে, এই বাড়িতে বাজার সদাই নাই। আজ আমাকে কাজ করে টাকা জোগাড় করতেই হবে, অভাব দূর করতেই হবে। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, আমি কাজ করতে চাই, আমার খুব কাজের দরকার। তোমার জন্য একটা কাজ আছে, কিন্তু অনেক রিস্ক আছে কাজে। করতে পারবে তো? যত রিস্কের কাজই হোক আমি করব। আমার পরিবারের অভাব আমাকে দূর করতেই হবে, আমি পারবো। কি কাজ আমাকে বলেন। আমাদের 10 তলা বিল্ডিং এর উপর অনেকগুলো লোহার দণ্ড তুলতে হবে, তাইলে আমরা তোমাকে 10,000 টাকা দিব। আমি রাজি, আমি করব, চলেন। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও, যাতে আমি ঠিকভাবে কাজ শেষ করতে পারি। এই নাও হাল্ক, তোমার পরিশ্রমের টাকা। যাই, এখন বাড়ির জন্য বাজার আর মায়ের জন্য শাড়ি কিনি। আমার মায়ের জন্য একটা ভালো চাইতে শাড়ি দেন, তাড়াতাড়ি যাই মায়ের জন্য শাড়ি নিয়ে। মা খুব খুশি হবে। মা, এই নাও বাড়ির বাজার আর নতুন শাড়ি। তোমার জন্য এনেছি মা। শাড়িটা কেমন হলো বলো মা? ওরে আমার সোনার টুকরা হাল্ক, তুই অনেক বড় হবি জীবনে। এই বস, আমি খাবার রান্না করে আনি, পেট ভরে খাবি। আজকে গরুর দুধ মজা করে খাবো রে। আজকে হাল্ক এই দুধ খাইলেই কুকুর হয়ে যাবে গো। হাল্ক ভাই, হাল্ক ভাই, তোমার মা গরুর দুধ খেয়ে কুকুর হয়ে গেছে। একটা বৈজ্ঞানিক দুধে কিছু মিশাইছে। মা মা, এটা কি সত্যি? বেড়া বৈজ্ঞানিক, যদি সত্যি এই কাম করে থাকে তাহলে আয় জোরে ধরে আমি তেলা পোকা বানিয়ে দেবো। ততক্ষণে তোমরা লাইক সাবস্ক্রাইব কর। এই নে হালকা, 30,000 টাকা। বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে আনিস। দাদি, তুই চিন্তা করিস না, আমি আনতাছি। আজও বুড়ি দাদির টাকা পাইছি, আজও মেরে দিব। আজ শুধু চিকেন আর চিকেন খাবো। ওই বেড়া, যত যা আছে নিয়ে আয়, আজ খাওয়া হইব উড়া ধুরা। ওই বেড়া, বিল কত হইল রে? হাল্ক ভাই, মাত্র 35,000 টাকা হয়েছে। কি 35,000? আমার কাছে তো 30,000ই আছে। 30,000 না, 35,000 টাকা। আর টাকা এখনই দিয়ে যাইতে হইব হাল্ক। আচ্ছা যাই হোক ভাই, আমার একটু ডিসকাউন্ট দাও, তাছাড়া আমি টাকা কই পাবো? হায় রে, পুকুরের মধ্যে কোনো দানব নামছে। এখন আমাদের কি হবে? কেউ হালকাকে ডাক দে। হালকা, চা পরে খা। আমাদের পুকুরে কি যেন দানব নামছে। জলদি চল, সব শেষ করে দিচ্ছে। চলো দাদি। দাদি কয় ওই দানব আজ কয় বেটার সানডে মানডে একদম ক্লোজ করে দিমু। হালকা নামছে। দাদি, কিছু একটা পাইছি। হাল্ক গরুর গাড়ি তুলছে রে। ওই বালের দাদি, কই তোর দানব? শুধু শুধু আমার সময় নষ্ট করলি। যা বাবা, রাগ করিস না, এটা নিয়ে বাড়ি চল। যে করেই হোক মাছটা ধরতেই হবে, না হলে দাদি আমারে আস্ত রাখবে না। চান্দা ভাই, তোর দাদি অসুস্থ, জলদি চল। দাদি, দাদি, তোর কি হইছে? দেখ কত বড় মাছ আনছি। দাদি, চিন্তা করিস না, হালকা থাকতে তোর কিচ্ছু হইব না। হাল্ক, তোমার দাদির লিভার নষ্ট হয়েছে, অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে। আচ্ছা ডাক্তার, আমি ব্যবস্থা করতেছি। এতগুলো টাকা পাইবো কই এখন আমি? এই তো পাইছি। আজ যে মাছটা ধরছি ওটাই তো অনেক টাকা হইব। যাই, ওটা বেঁচে আসি। মাছ বেচতে হইব এখনই। কি চাঁদা ভাই, মাছটা বেচবি নাকি? হো চাচা, তুমি খুশি হয়ে কিছু একটা দিও, দাদির জন্য অনেক টাকা লাগবে। হুল্ক, তাইলে এই নে 8 লাখ টাকা, মাছটা দে আমায়, আর তোর দাদির চিকিৎসা কর। দাদি, আমি আসতেছি। ডাক্তার, এই নেন টাকা, আমার দাদিকে সুস্থ করে তুলেন। আচ্ছা হুল্ক, আল্লাহর উপর ভরসা রাখো, আমরা ভেতরে চেষ্টা করতেছি। চাঁদা ভাই, তোমার দাদি সুস্থ? দাদি, বলেছিলাম না আমি থাকলে তোমার কিচ্ছু হবে না। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও।